আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছে। এখন হয়তোবা সেটি বিরতিকালীন সময় পার করছে এবং এর মধ্যে নেতানিয়াহু আবার অভিযানের কথা ভাবছে। নেতানিয়াহু হয়তো মনে করছেন ইরানে উপর্যুপরি হামলায় ইরান এখন বিপর্যস্ত অবস্থায় আছে। হিজবুল্লাহ বা হামাস আরও দুর্বল। আর এই মুহূর্তে হয়তো ইরানের মন মানসিকতাও বদলে গেছে। রসদ বা সাজ সরঞ্জাম সংকটে নিশ্চয়ই হামাস ও হিজবুল্লাহ। অতএব অভিযান। নেতানিয়াহু বলেছেন যে ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের পর অনেক সুযোগ সুবিধা খুলে গেছে, যার মধ্যে গাজায় আটক বিশিষ্ট জিম্মিদের দেশে ফিরিয়ে আনার সমূহ সম্ভাবনাও রয়েছে। রবিবার দক্ষিণ ইসরায়েলের শিন বোর্ড নিরাপত্তা সংস্থার একটি স্থাপনায় বক্তৃতা দিতে গিয়ে নেতানিয়াহু একথা বলেছেন। আপনারা হয়তো জানেন, এই বিজয়ের পর এখন অনেক সুযোগ খুলে গেছে। প্রথমত জিম্মিদের উদ্ধার করা। অবশ্যই গাজা সমস্যা আমাদের সমাধান করতে হবে। হামাসকে পরাজিত করতে হবে। নেতানিয়াহু এই মন্তব্য প্রথমবারের মতো যখন তিনি হামাসের পরাজয়ের চেয়ে জিম্মিদের ফিরিয়ে আনাকে স্পষ্টভাবে অধিকার দিয়েছেন। গাজা উপত্যকায় হামাস কর্তৃক বন্দি যুদ্ধের অবসান এবং অবিলম্বে মুক্তির দাবিতে নেতানিয়াহু সরকার বিরুদ্ধে বিক্ষোভে মানুষ প্রতিনিয়ত অংশ নিচ্ছে। কিছুদিন থেকে নেতানিয়াহু গাজায় হামাসের পরাজয়কে অগ্রাধিকার দিয়ে আসছিলেন এবং সম্পূর্ণ বিজয় নিয়ে কথা বলেছিলেন। কিন্তু মে মাসের শুরুতেই তিনি হামাসকে পরাজিত করাকে সর্বোচ্চ লক্ষ্য বলে অভিহিত করেছিলেন। জিম্মিদের মুক্ত করার বিষয়টি তখন ছিল না। বরং এখন নেতানিয়াহুর মন্তব্যে ইসরায়েলের লক্ষ্য সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিম্মিদের পরিবার থেকে এবং বিরোধী রাজনীতিবিদ এবং ইসরায়েলের একটি বিশাল জনগণ বারবার সমালোচনা মুখর হচ্ছে নেতানিয়াহুকে নিয়ে। কারণ এর আগেও জিম্মিদের ফিরিয়ে আনাকে এতটা স্পষ্ট করে বলেননি মিস্টার নেতানিয়াহু। হোস্ট জেস ফ্যামিলিজ ফোরাম 50 জন জিম্মিকে ফিরিয়ে আনা ও গাজায় জিম্মিদের জন্য মুক্তি এবং ক্ষতির মধ্যে পার্থক্য বোঝাতে পারে। ফোরাম এক বিবৃতিতে কথা বলেছে। তার বক্তৃতায় নেতানিয়াহু আরও বলেন, বৃহত্তর আঞ্চলিক সুযোগের দ্বার উন্মোচিত হচ্ছে, যা আব্রাহাম চুক্তি সম্প্রসারণের প্রচেষ্টার প্রতি স্পষ্ট ইঙ্গিত, যার মাধ্যমে ইসরায়েল বেশ কয়েকটি উপসাগরীয় দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পেরেছে। প্রিয় বন্ধু, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।